যখন পৃথিবীর সবচেয়ে প্রয়োজন হয় তখন ঈশ্বর ভগবান আমাদের মধ্যে তার সাধুদের পাঠান। এমন মানুষ যারা কেবল সাধারণ পবিত্রতায় সমৃদ্ধ নন, বরং এমন বিশেষজ্ঞ যাদের জীবন ও মিশন সেই সময়ের প্রয়োজনের সঙ্গে মিলে যায় এবং যারা তাদের শতাব্দীকে ঈশ্বরের স্বর দিতে সক্ষম হয়। এইভাবে ঘটেছিল 1815 সালের 16 আগস্টে। ইউরোপে নেপোলিয়নের নির্বাসনের মাধ্যমে একটি যুগ শেষ হচ্ছিল, আর শিল্প বিপ্লবের ধাতব শব্দে আরেকটি যুগের সূচনা হচ্ছিল। তখনই ঈশ্বরের পাঠানো একজন মানুষ জন্ম নিলেন, যার নাম ছিল জন বস্কো। ইটালির আল্পস পর্বতের পাদদেশে বেক্কি গ্রামের পাথরের ছোট একটি কুটিরে ফ্রান্সিস ও মার্গারেট বস্কোর ঘরে এই শিশুর আগমন ঘটে। প্রতিবেশীরা একমত হয়েছিলেন, একটি সুন্দর সুস্থ শিশু মাঠে কাজের জন্য উপযুক্ত, বাবার জায়গা নিতে পারবে পরিবারে। কিন্তু এর বেশি কেউ শিশুটির ভবিষ্যৎ নিয়ে কিছু ভাবেননি। জনের জন্মের মাত্র 2 বছর পরেই ফ্রান্সিস মারা যান। ফলে মার্গারেটকে একাই 3 ছেলেকে, অ্যান্টনি, জোসেফ ও জনকে বড় করতে হয়। তিনি তাদের শিখিয়েছিলেন প্রত্যেককে নিজের দায়িত্ব বহন করতে হবে এবং ঘর ও খামারের কাজে সাহায্য করতে হবে। ঘরের কাজকর্ম করতে হতো, জ্বালানি কাঠ কাটতে ও জোগাড় করতে হতো, জমি চাষ করতে হতো, ফসলের দেখাশোনা করতে হতো। সৎ ভাই আন্তনির তত্ত্বাবধানে বড় ভাই জোসেফ ও ছোট জন মিলেই অক্লান্ত পরিশ্রম করত। মার্গারেট তাদের শিখিয়েছিলেন, কাজ হলো একটি বিশেষ সুযোগ, আর আনন্দ থাকলে কাজও হালকা লাগে। তিনি ছিলেন দৃঢ় চরিত্রের অথচ স্নেহময়ী এক নারী। সকলেই তাকে মামা মার্গারেট বলে ডাকত। তার ভালোবাসা ছিল সীমাহীন, মিষ্টি কথায় নয় বরং কাজে প্রকাশ পেত। অসংখ্য শিক্ষা দিয়েছিলেন তিনি, সৎ জীবনযাপন, খ্রিস্টীয় দৃঢ়তা ও ঈশ্বর ভীতি, যা তিনি নিজ জীবনের উদাহরণ দিয়ে শিখিয়েছিলেন। তিনি ছিলেন মহৎ জীবনের এক স্তম্ভ, আল্পস পর্বতের মতোই দৃঢ় ও অবিচল। তার কোলে বসেই ছোট জন প্রথমবার প্রভুর সেই আহ্বানের সুর শুনেছিল, যা তাকে একটি বিশেষ মিশনের জন্য ডাকছিল। 1841 সালে 5 জুন জন টিউরিন নগরে পুরোহিত পদে অভিষিক্ত হন। পরের দিন তিনি আসিসির সাধু ফ্রান্সিস গির্জায় তার প্রথম পবিত্র মিশা উদযাপন করেন। তিনি বলেছিলেন, আমার প্রথম মিশার সময় আমি ঈশ্বরের কাছে কথা বলার শক্তির কার্যকারী দান চেয়েছিলাম, আর আমার মনে হয় আমি তা পেয়েছি। অভিষেকের সাথে সাথে এক অসাধারণ আধ্যাত্মিক শক্তি তার ভেতর থেকে মুক্তি পায়, যা তার বিরল মানবীয় প্রতিভার সাথে মিলিত হয়ে আধুনিক যুব সমাজের ওপর এক স্থায়ী প্রভাব বিস্তার করার জন্য উপযুক্ত হয়ে ওঠে। তার জীবনের শেষ কয়েকটি বছর ছিল কঠিন। তিনি ছিলেন বৃদ্ধ ও ক্লান্ত, তবু তিনি তার সমাজের সন্তানদের সকল কর্মকাণ্ডে সম্পূর্ণভাবে যুক্ত ছিলেন এবং তাদের যুব সমাজের কল্যাণে আরও বড় অর্জনের জন্য অনুপ্রাণিত করতেন। কিন্তু 1887 সালে ডিসেম্বর মাসে যখন তিনি শয্যাশায়ী হলেন, তখন বললেন, এখন আমি বিশ্রামে যাচ্ছি, আর উঠব না। মৃত্যুর ঠিক আগে তিনি তার আধ্যাত্মিক সন্তানদের ডেকে পাঠালেন এবং তাদের কাছে প্রার্থনায় অনুরোধ জানালেন। তিনি বললেন, এই 3টি বিষয় কখনো ভুলে যেও না: পবিত্র ইউক্যারিস্টের প্রতি ভক্তি, খ্রিস্টভক্তের সহায় মা মারিয়ার প্রতি ভক্তি এবং মহামান্য পুণ্যপিতা পোপের প্রতি ভক্তি সবসময়
তাকে সমর্থন ও রক্ষা করা। 1888 সালে 31শে জানুয়ারি ডন বস্কোর অবসন্ন দেহ অবশেষে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করল। যিশু ও মা মারিয়ার নাম তার ঠোঁটে নিয়ে সকালের প্রভুদূতের প্রার্থনার ঘণ্টা যখন বিশ্বাসীদের প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছিল, তখনই ডন বস্কোর আত্মা তার ঈশ্বর ও তার স্বর্গীয় মাতার কাছে চলে যায়। থিওরিরে মানুষ শোক করে বলল, আমাদের সাধু আমাদের ছেড়ে চলে গেলেন। ডন বস্কো রেখে গেলেন এক মহান উত্তরাধিকার। তার আদর্শ, তার আত্মা, তার অবিরাম কর্মপ্রচেষ্টা আজও জীবিত রয়েছে তার সালিসিয়ান পুরোহিত ভাতৃগণ ও সন্ন্যাসীদের মধ্যে, যারা পৃথিবীতে তার কাজকে চিরকাল অব্যাহত রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। 1934 সালে 1 এপ্রিল ইস্টার রবিবারে পোপ পায়েস একাদশ ডন বস্কোকে সাধু হিসাবে ঘোষণা করলেন এবং তাকে আখ্যা দিলেন পবিত্রতার এক মহিরু। আর নিজেই সম্পর্কে ডন বস্কো প্রায় বলতেন, যেমন তিনি তার শ্রদ্ধেয়দের বলতেন, আমি মা মারিয়ার হাতে একটি যন্ত্র মাত্র, সব কিছু তিনিই করেছেন। আমি যদি আরও যোগ্য যন্ত্র হতাম তবে আরও অনেক বড় কাজ সম্পূর্ণ করতে পারতাম। সাধু ডন বস্কো তার জীবনে যুব সমাজকে খ্রিস্টের পথে পরিচালিত করার জন্য নিজের সব শক্তি, জ্ঞান ও ভালোবাসা উৎসর্গ করেছিলেন। তিনি বিশ্বাস করতেন যে প্রেম, সহানুভূতি ও ধৈর্য দিয়ে তরুণদের মন গড়ে তোলা যায়। তার জীবন আমাদের শেখায় শিক্ষা, প্রার্থনা ও খ্রিস্টীয় মূল্যবোধের মাধ্যমে নতুন প্রজন্মকে ঈশ্বর রাজ্যের জন্য প্রস্তুত করা আমাদের আহ্বান। এসো প্রার্থনা করি। হে ঈশ্বর, সাধু ডন বস্কোর জন্মবার্ষিকীতে আমরা তোমাকে ধন্যবাদ জানাই, কারণ তুমি তাকে যুব সমাজের পিতা, শিক্ষক ও পথ প্রদর্শক করে পাঠিয়েছিলে। আমাদেরও তার মতো ধৈর্য, প্রার্থনা ও ভালোবাসার মন দাও, যেন আমরা আমাদের চারিপাশের তরুণদের বিশ্বাসে দৃঢ়, ন্যায়পরায়ণ ও প্রেমময় হতে সাহায্য করতে পারি। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। আমেন। His band was very much appreciated by people from all walks of life. He was a juggler and a magician who knew how to attract the young people and lead them to God. He was a good sportsman, an athlete beyond compare, who valued sports as an essential element of his educative system. Don Bosco was a prolific writer, a journalist who knew how to write and efficiently communicate his ideas, fight heresies, and promote good values through good literature. He was a wonderful preacher and an inspiring speaker too, who knew the power of communication, and people thronged to listen to him because they could feel the presence of God in every word he uttered. He was a diplomat and a statesman who knew how to be cordial with all government officials and make himself convincing and credible. Being a master counselor, he knew how to counsel and console, guide and direct everyone in the path of holiness and truth. He was a loving person, a winner of the hearts of thousands of young people. Every young boy who came across him felt that he was individually loved and specially cared for by him. He was a pedagogue, a master educationist, who, through his preventive system of reason, religion,
loving kindness could make his system of education very humane, spiritual, scientific, and integral. He was a psychologist who knew how to understand the minds and hearts of young people and what their requirements were. He was a dramatist who knew how to popularize theater and art to form young minds and communicate God's message. He was a multifaceted personality, a carpenter, a cobbler, a tailor, a printer, a man who had mastered all forms of trades with humility. He plunged himself into tireless activity of teaching, instructing and forming young minds to apprehend a trade that would fetch them a career. He was a social worker who knew how to make his voice contribute to the society in times of need, be it sickness, plague, or poverty. He defended and fought for the rights of his boys in all the places they worked and in all the situations they were placed. He was a man of poverty, a person who was born poor, lived poor, and died poor. His simplicity, frugal living, and love for the poor can never be forgotten. He was a very optimistic person who was never bogged down by any number of difficulties. His trust in divine providence made him manifest that he was not going to lose heart in any trying situation. He was very good at generating resources, be it for a new basilica or getting a new building built or paying some debts. He knew how to ask, how to beg, and how to win people to help him. Such was the power of this stupendous hero who could make himself so appealing, so spiritual, so credible, and yet so simple, human, and humble in his approach. A simple seed that sprouted in a humble way in a small hamlet in Italy has today outreached its branches far and wide in 138 countries. Don Bosco is no doubt a magical word that has changed the face of humanity and that of the lives of countless young people. The Salesian spirit instilled by Don Bosco is very much present in every aspect of life, be it education, formation, empowerment, evangelization, sport, or media. Don Bosco remains a fascinating saint humanity has ever produced and continues to inspire countless generations to come. His spirit and charism continue to touch and transform humanity. Long live Don Bosco!